গতকালকে দেখলাম বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, নাম শুনছেন না? বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে। গতকালকে তিনি মিছিল করতেছে এই সমস্ত মাজার ভাঙার বিরুদ্ধে। আমিও তার পক্ষে আছি, মাজার ভাঙার পক্ষে আমরা নই। তবে একটা কথা সুস্পষ্ট করে বলি, এই বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছিল এই দেশটাকে সংস্কার করার জন্য, ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গিয়াসউদ্দিন তাহিরি। উনি নিজে পোস্ট দিয়ে বলেছিল ছাত্রদেরকে আন্দোলন বন্ধ করো, সহিংসতা হচ্ছে। আমরা সুস্পষ্ট করে বলি, যারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে এদের ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো মাফ হবে না। কথা বলেন না কেন? এরা স্বৈরাচারের দোসর, এরা জালেমের জুলুমের দোসর। এই বাংলার জমিনে জালেমের পক্ষে যারা দাঁড়িয়েছিল, এই বাংলার জমিনে ৭১-এর জন্য আলেমদেরকে রাজাকার বলো, আর ২৪ সালে ছাত্র জনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরাও ভারতীয় রাজাকার। এদেরও জবাবদিহি তারাও তাই আনতে হবে, নতুবা সঠিকভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, যেরকম সুযোগ আপনি হক পক্ষে থাকেন। যুগে যুগে জালেমদের আল্লাহ পরাজয় করেছে আর মাজলুমদের বিজয় দান করেছে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ এই জমিনের মধ্য থেকে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিলেন। এমনিতেই নমরুদকে বিদায় করে দিলেন না, নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে বিদায় করলো। জোরে বলেন, কি মশা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণীর নাম হলো মশা। তাও যেন তেন মশা নয়, ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিল। ফিরাউনকে আল্লাহ তাআলা বিদায় করলেন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইয়া। আর আবু জেহেল জমিনের মধ্য থেকে বিদায় নিল। ছোট ছোট দুইটা বাচ্চা মাছ এবং মাছের আঘাত খাইয়া বদরের প্রান্তরে। আর বাংলাদেশের ভেতরে এই জমিনের মধ্যে স্বৈরাচার হাসিনা বিদায় নিল বড় কোনো দলের কারণে নয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনের কারণে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে পড়ে মরতে হবে। আবু জেহেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না ছোট বাচ্চার আঘাতে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ভারতের মধ্যে পালাতে হবে। আরো জোরে বলেন। ও চিন্তা করছিল সেনাবাহিনীদেরকে পিলখানায় শেষ করেছি, হেফাজতের ছাত্রদেরকে শাপলা চত্বরে শেষ করেছি, জামাত বিএনপির লক্ষ্য নেতাকে জেলখানায় বন্দী করেছি, সব দলকে শেষ করেছি। এখন আর বর্তমানে ছাত্ররা কি করবে? যা খুশি তাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। আল্লাহ যখন যার পতন যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ বিজয় দিয়েছে, কিন্তু ছাত্র জনতা বিজয় দেওয়ার মালিক নয়, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমরা তো সবে মাত্র সাহায্য পেয়েছি ইমানের পরীক্ষা দিতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য ওখানে শুরু হয়। সুবহানাল্লাহ কোন। তবে একটা কথা আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলি, আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইছি, কিন্তু এখন পর্যন্ত বিজয় হয় নাই। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে। এই যে বাংলাদেশে হাসিনা পালিয়ে গেছে, এটা বিজয় নয়, এর নাম হলো সাহায্য। আর বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কথা বলেন না কেন? এক হাসিনা পালিয়ে যাওয়াতে অত খুশি হওয়ার দরকার নাই। সাময়িক আল্লাহর সাহায্য, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে, যতদিন না পর্যন্ত বাংলার সংসদে কোরআন কায়েম না হবে, ততদিন পর্যন্ত দিনের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, আন্দোলনের কর্মী হতে হবে। তাহলে মিলাদ আমরা আলোচনা শুনলাম, সিরাতের প্রথম আমল হলো নবী রাষ্ট্রপতি ছিল, আমাদেরও চেষ্টা করতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে যেহেতু আসি, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। চুম্বক কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি জিহাদের প্রান্তরে নামার পরে 1 নয় 2 নয় 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে নবী যদি 27টা জিহাদের নেতৃত্ব দেয়, আমাদেরকেও জিহাদ করার দরকার, বাতিলের মোকাবেলা করার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন না কেন? আমার নবীজির সিরাতটাকে আপনাকে ভালো করে বোঝা লাগবে। আমার নবী 10 বছর মক্কা থেকে মদিনায় যাবার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো। তার মানে বোঝা গেল নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। ঠিক যারা আসতে বলতেছে এরা কারা রে? জোরে বলেন তো ঠিক, আরো জোরে ঠিক। তাহলে নবীর সিরাতের অন্যতম কাম হলো, অন্যতম সুন্নাত হলো কি দিয়ে দেয়া চলবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরের বাচ্চারা নবীকে পাথরের পর পাথর মারা শুরু করলো। নবীজি পাথর খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্য থেকে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নবী কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়ে গেলেন। নবীজিকে আবার পাথর মারা শুরু হলো। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, আর তোমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে থাকা যাবে না। তাইফের ময়দানে নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না। রাসূলের শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে, ওই জমিনের মধ্যে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বগুড়ার তৌহিদে জনতা, আমার নবীজির শরীর আঘাত করে করে নবীজির শরীরের মধ্য থেকে যে রক্ত বের করা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, এ বগুড়ার তৌহিদি জনতা, আপনি যদি নবীর সিরাত মানতে চান, নবীর জীবন মানতে চান, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও শরীরের মধ্যে, জমিনের মধ্যে শরীরে রক্ত ঝরানো লাগতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সিরাত কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দী করা হলো, যে জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত তারা বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেওয়া হয় না রে। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজিকে জেলখানার মধ্যে যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, বগুড়ার মুসলমান আমরাও যদি নবীজির সিরাত মানতে চাই, নবীজির আদর্শ গ্রহণ করতে চাই, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদেরকেও মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে। শুধুমাত্র মিলাদুন নবী বলে বলে জিকির করে কান্না করলে হবে না, রাসূলের সিরাতটা জীবনের মধ্যে সেট করা লাগবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও, আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা পেতে চাও, নবীজিকে ভালোবাসার পাশাপাশি তোমাকে অনুসরণ করা লাগবে। এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, নবীজিকে তোমরা কেন অনুসরণ করবে? তার কারণ হলো, নবীজির জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা 3টা আদর্শ দান করেছি, যেই 3টা আদর্শ পৃথিবীর মধ্যে আর কারোর মধ্যে দান করে নাই। চিৎকার করে বলেন তো, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা?
ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় কম। ডান দিকে যারা আছেন কথা বলবেন, বাম দিকে যারা আছে কথা বলবেন, মাঝে যারা আছেন, চতুর্দিকে মঞ্চে আছেন, সবাই কথা বলবেন। ক্যামেরাম্যান ভাইরাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, জোরে হলো না, জোরসে বলো। শুনবেন, আলোচনা কিছুক্ষণ চলবে না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? আলোচনা চলছে, খেলা। ওরে বাবা, খেলে খেলে তো আপনারা পাকাপোক্ত। তার কারণ আমরা দেখেছি বাংলাদেশের কোন জায়গায় আন্দোলন হোক আর না হোক, বগুড়া পাকাপোক্ত।